লোভনীয় একটা আলু ভাজি, দেখলেই খেতে মন চায়। পরোটা এবং রুটির সাথে এভাবে আলু ভাজি খেলে খুব ভালো লাগে। আমি তো সপ্তাহে প্রায় ৩-৪ দিন রুটির সাথে আলু ভাজি খেয়ে থাকি, কারণ সকালের নাস্তায় বেশিরভাগই আমার রুটি থাকে, পরোটা একটু কমই খাওয়া পড়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা একটা টিপস ধরতে পারেন যে এই টিপসে আলু ভাজি করলে আলুগুলো আপনার ঝরঝরা হবে এবং কাদা কাদা ভাব হবে না। লবণ এবং হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নিলে আলুটা ঝরঝরা হবে এবং ভাজির সময় সিদ্ধ হয়ে যাবে। ভালো করে লবণ এবং হলুদ দিয়ে আমি কষলিয়ে নিয়ে আলুটা ধুয়ে নেব। ধুয়ে পানিটা একদম ঝরিয়ে নেব, কারণ আলু ভাজির ভিতরে কখনোই আমি পানি দিই না, কিন্তু আলু ভাজিটা ঠিকই ঝরঝরা হয়ে যায়। অনেকে পানি ইউজ করে এবং কাদা কাদা লাগে, আমার কাছে ভালো লাগে না খেতে, আমি ওইভাবে খেতেও পারি না। এই আলু ভাজিটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল। আসলে অনেকে অনেকভাবে খায়, আমি এভাবে খেতে অভ্যস্ত, এভাবেই আমি করি। আমার কাছে এভাবে ভালো লাগে, নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে আলুটা আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, সাথে রসুনও দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিলে আলু ভাজিটা আরও বেশি মজাদার হয়। আমি একটা প্যানে হালকা জিরা এবং শুকনা মরিচ দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ আমার ঘরে নেই। ঘরে থাকলে কাঁচামরিচই দিতাম, যেহেতু এখন বাজার ঘাটের একটু সমস্যা, বাহিরে যাওয়া যায় না, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। এজন্য আমি আর মরিচ আনার জন্য বাজারে যাইনি। আমি শুকনা মরিচ দিয়ে খাবো। শুকনা মরিচে একটা অন্যরকম আলাদা ফ্লেভার আসে, এই ফ্লেভারে খেতে আমি খুব অভ্যস্ত। শুকনা মরিচটা টেলে নিলে আমার কাছে খুব ভালো লাগে। দেখুন আমার আলু ভাজিটা ঝরঝরা হয়ে গেছে। এই আলু ভাজিটা খেতে অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। লোকটা দেখেন কত সুন্দর ডেলিশিয়াস দেখাচ্ছে। আমার আলু ভাজিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবসময় দোয়া করবেন যেন ভিন্ন ধরনের কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই তো আমি রুটি দিয়ে আলু ভাজি খেয়ে নেব। আমি সবসময় লাল আটা রুটি বেশি খাই, কারণ লাল আটা শরীরের জন্য খুব উপকারী এবং পুষ্টিকর। এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আল্লাহ হাফেজ।